এই সাকিব, কথা বল। কি কি সমস্যা? টাইম নাই। কেন, কি হয়েছে? কালকে নটরডেমের ভর্তি পরীক্ষা। আরে পরীক্ষাতে আমিও দিব। কি এসব কি পড়েছিস? একবারে 3-4টা বই, এক ক্লাস ওর অবস্থা খারাপ, 2টা ক্লাস একসাথে। হ্যাঁ, পরীক্ষা আমি দিব না? কার ক্লাস করেছিস সেটা? ডিএমসি স্টেশনে ইমন ভাই একটা নতুন ভিডিও দিছে, দেখছিস? সেই যে গাইডলাইনের ওই ভিডিও দেখার পর তো আমার মনে হচ্ছে যে আমি আমার সেই কনফিডেন্স পাচ্ছি। তাড়াতাড়ি এই ভিডিওটা দেখ, ভিডিও প্লে কর, তাড়াতাড়ি প্লে কর। আসসালামু আলাইকুম। তোমাদের আগামীকাল নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা। তো তোমরা অবশ্যই আজকে রাত 12টা থেকে 12:30-র মধ্যে ঘুমিয়ে পড়বা এবং আগামীকাল তোমরা পরীক্ষার টাইম থেকে তোমরা অবশ্যই 2 থেকে 2.5 ঘন্টা আগে বের হবা। যারা বিভিন্ন দূরবর্তী জেলা থেকে আসছো তাদের একটা জিনিস মাথায় রাখবা, ঢাকা কিন্তু তোমাদের সেই আগের জেলা না বা তোমাদের নিজের জেলা না। এখানে সময় কোন দিক দিয়ে চলে যাবে তোমরা টেরও পাবা না। এই কারণে তোমার পরীক্ষা ধরো 8টায় হইলে তুমি 7:30টায় পরীক্ষার টাইম ধরে সেই 7:30টা থেকে তুমি 2-2.5 ঘন্টা, নিম্ন 2 থেকে 2.5 ঘন্টা তুমি আগে হাতে নিয়ে বের হবা। এবং তোমার যদি পড়ার কিছু প্রয়োজন হয় বা রিভিশন দেওয়ার প্রয়োজন হয়, তুমি একটা ছোট নোট করে রাখো, সূত্রের নোট হোক বা ছবি তুলে রাখো। তুমি কলেজ গেটের বাইরে যে কোনো জায়গায় গিয়ে পড়বা, কিন্তু কখনোই তুমি পড়ার জন্য হোক বা যে কোনো কারণে হোক রাস্তাঘাটে কখনোই দেরি করো না। রাস্তাঘাটে দেরি করলে তোমার এই যে এত বছরের পরিশ্রম বা তোমার যে স্বপ্ন, এটা কিন্তু চলে যাবে। পরীক্ষা দিতে না পারলে তো তোমার স্বপ্নের সেখানে তুমি ছুতেই পারবা না। আর একটা শিফটে পরীক্ষা, সেখান থেকে পরীক্ষা দিতে না পারা মানে তুমি কিন্তু আর পরীক্ষা দিতে অংশগ্রহণ করতে পারছো না। এবং পরীক্ষার আগে তুমি অবশ্যই হালকা খাবার খেয়ে যাবা। হ্যাঁ, বেশি ভারী খাবার খেয়ে গেলে ঝামেলা যেটা হয় যে অনেকের আবার দেখা যাচ্ছে যে তোমার ট্রাভেলিংয়ের প্রবলেম হয়, ঝাঁকি খেলে তোমার সেক্ষেত্রে বমি হতে পারে। এই কারণে সামান্য হালকা খাবার খেয়ে যাবা এবং কিছু খাবার দাবার নিয়ে যেতে পারো বা ওখানে তোমার দোকান থাকবে, সেখান থেকে কিছু কিনে খেতে পারো। এবং অবশ্যই পানির ব্যাপারে সতর্ক থাকবা। পানি তুমি যে কোনো, সেখানে আরামবাগের নটরডেমের যে জায়গাটায় আরামবাগ, এটার পানি নিয়ে খুব অভিযোগ আছে। তো পানি অবশ্যই বোতলজাত পানি খাবা। কখনোই তুমি যে তোমার খাবারের যে জায়গাগুলো থাকবে সেখান থেকে তুমি খোলা পানি কখনোই খেও না। এবং পরীক্ষার হলের ওখানে যেয়ে দেখবা যে অনেক ছেলে মেয়ে একদম পাগলের মতো পড়তেছে। তো সেই কাজটা কখনোই করবা না। তুমি একটা জিনিস মনে রাখবা যে ওর পড়া শেষ হয় নাই এই জন্য পড়তেছে, আমার পড়া শেষ হয়েছে এই কারণে আমি আর পড়বো না। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ও পড়তেছে জন্য আমাকেও পড়তে হবে, বা ও সব কিছু রিভিশন দিয়ে দিচ্ছে, আমি কেন রিভিশন দিতে পারতেছি না, এরকম ইনফ্লুয়েন্স কখনোই হবে না। তোমার যতটুকু পড়া প্রয়োজন তুমি ততটুকুই পড়বা। এবং সবসময় দেখবা যে পরীক্ষার 1 ঘন্টা আগে থেকে মাইকিং করা শুরু করে। খেয়াল রাখবা তোমার রোল রেঞ্জ বা তোমার যখন তোমাকে ডাকবে বা ভিতরে ডাকবে তখন তুমি সেই অনুযায়ী ভিতরে চলে যাবা। মাইকিং করলে সেই দিকে অবশ্যই কান দিবা বা সেই দিকে মনোযোগ দিবা। এবং পরীক্ষার হলে সব থেকে গুরুত্বপূর্ণ কথা পরীক্ষার হলে টিচাররা যে ইনস্ট্রাকশনগুলো দিবে সেগুলো তুমি অবশ্যই তুমি সেগুলো ভালো করে শুনবা। অনেকে লজ্জার কারণে একটা মনে করো পরীক্ষার একটা ইনস্ট্রাকশন দিচ্ছে, সে একটা অখেয়াল হয়ে গেল, সে তখন একটা ইনস্ট্রাকশন মিস করলো, ওইটা কিন্তু অত একটা হল রুমের মানুষের সামনে আবার জিজ্ঞেস করতে সংকোচ বোধ হয়। আবার ওই ইনস্ট্রাকশন ছাড়া দেখা গেলো তুমি পরীক্ষাটা ভুল করে বসলো, তোমার পরীক্ষার খাতায় হয়ে গেলো বাতিল। এই কারণে অবশ্যই স্যারেরা যা বলবে সেটা একদম মনোযোগ দিয়ে শুনবা এবং ওই মুহূর্তে কোনো কিছু নিয়ে চিন্তা করবা না, শুধু স্যারের কথার দিকে ফোকাস রাখবা। এবং তোমার আশেপাশে কখনোই সাইড টক করার চেষ্টা করবা না। তুমি যে সাইড টক করো তোমার নামটা জাস্ট খালি টুকে নিয়ে চলে যাবে এবং তোমার পরীক্ষার খাতা কিন্তু সেখানেই বাতিল। অথবা তোমাকে এমনও হইতে পারে যে তোমার টার্গেট করে রাখতে পারে ভাইবার মধ্যে। সো এটা বলা যায় না। টিচারদের সাথে ছোট প্যাড বা খাতা থাকে কোনো একটা বাচ্চাকে মার্ক করার জন্য। তো সাইড টক করার কোনো দরকার নাই। এটা এমন কোনো একদম বিশাল আহামরি পরীক্ষা না যে আমাকে টিকতেই হবে, চান্স পাইতেই হবে, আমি একদম সব ভেঙে চুরে নিয়ে যা যেভাবে চান্স পাবো এমন না। আমি পরীক্ষা দিতে আসছি, আমি জাস্ট পরীক্ষা দিয়ে চলে যাবো, শেষ। তারপর একটা জিনিস যেটা করবা যে তোমার কখনোই ক্যালকুলেটর যদি নিতে নিষেধ করে, ক্যালকুলেটর কখনোই নিবা না। চুরি করে যদি একবার ধরা পড়ো, গেটের ভিতরে হোক পরীক্ষার হলে হোক, কোনো পরীক্ষা কিন্তু বাতিল, আর কোনো কথাই তোমার সাথে হবে না। আর দ্বিতীয় আর একটা কথা সবথেকে গুরুত্বপূর্ণ, যদি পরীক্ষার হলে টিচার তোমাকে বলে দেয় যে নেগেটিভ মার্কিং আছে, সেক্ষেত্রে থাকবে। অথবা যদি উত্তরপত্রের উপরে লাইনগুলোতে ইনস্ট্রাকশনে দেখো যে আছে নেগেটিভ মার্কিংয়ের কথা, সেক্ষেত্রেও থাকবে। কিন্তু টিচার যদি না বলে এবং খাতার মধ্যে যদি না থাকে, কখনোই নেগেটিভ মার্কিং থাকবে না সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে অবশ্যই তুমি সমস্ত নৈবেদিক এবং উত্তর তুমি যা পারো সব জায়গায় দিয়ে চলে আসবে। কারণ যেহেতু নেগেটিভ মার্কিং নাই, কোনো কিছু ছেড়ে চলে আসবে না। তোমার যদি চান্স পাওয়ার একান্ত ইচ্ছা থাকে, তুমি অবশ্যই 100তে 100 অ্যান্সার করে এখান থেকে বের হয়ে চলে আসবে। এবং আরেকটা জিনিস যেটা মাথায় রাখবা যে সবসময় মাথাটা ঠান্ডা রাখতে হবে। তোমার পরীক্ষার হলে তুমি আরেকজন পারতেছে, আমি তো ফ্রিজ হয়ে গেছি, আমি তো অঙ্কটা পারতেছি না, যে জিনিসটা পারবা না তার পরের জিনিস হাতে নিয়ে চলে যাবে। ওই একটা জিনিস পারতেছি না, ওটা নিয়েই তুমি সারাক্ষণ বসে থাকবা, তাহলে কিন্তু সময় চলে যাবে কোন দিক দিয়ে সেটা তুমি টেরও পাবা না। আর যেহেতু খুবই শর্ট টাইমের জন্য পরীক্ষা হয়, তোমার সময় সচেতনতা অবশ্যই খেয়াল রাখতে হবে। উপরে ঘড়ি থাকবে অথবা হাতে ঘড়ি পরবা এবং সেই সময় সচেতনতার মধ্যে তোমরা নিজের
পরীক্ষার অ্যান্সারগুলো করবা এবং অ্যান্সার যত শর্ট করা যায়, অ্যাডমিশনে তোমার যত অ্যান্সার শর্ট করা যায় বা অ্যান্সার যত তোমার হচ্ছে সংক্ষিপ্ত রাখা যায় অত ভালো। তুমি হচ্ছে টু দ্য পয়েন্টে অ্যান্সার লিখবা। হ্যাঁ, কখনোই এমন যে না যে তুমি রচনা লিখে চলে আসবা, রচনা লিখতে যাবা তো দেখবা তোমার মূল পয়েন্টে আসার আগে তোমার জায়গা শেষ, তখন তুমি ধরা খেয়ে চলে যাবা, তুমি মূল পয়েন্ট না থাকলে কিন্তু নাম্বার পাবা না। এবং আরেকটা জিনিস যে তোমার হচ্ছে এমন কখনো কখনো কিছু যেমন বিগত বছরের ভর্তি পরীক্ষাগুলো হয়, নর্টেম এমন কিছু অকওয়ার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করে যেটা আমরা কখনো শুনি নেই। একটা প্যারাগ্রাফ লিখতে দিল যে ওয়ার্ডটা তুমি কখনো শোনো নাই, তো তুমি ওটা নিয়ে তুমি আসলে অত বেশি প্যানিক হবে না। তুমি না জানা মানে সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষই জানবে না, তো ওটা ওটা নিচে নেবার কোনো দরকার নেই। এবং আরেকটা সবার শেষ কথা যে তুমি হচ্ছে এখানে পরীক্ষা দিতে আসছো, স্বপ্নের জায়গায় পরীক্ষা দিতে আসছো, চান্স পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে সেটা আরও ভালো। কারণ না পাইলে তোমার এখানে এই যে নর্টেমের ল্যাবের প্রেশার, কুইজের প্রেশার, পিয়ার প্রেশার, তুমি সবসময় একটা মানসিক অশান্তিতে থাকবা যে আমার ওই ফ্রেন্ড পড়তেছে আমি তো পড়তে পারতেছি না, আমার ওই ফ্রেন্ড অমুক করতেছে আমি তো এটা মানে তোমার হচ্ছে না পড়ে বসে আছি। তো এই কারণে তোমরা হচ্ছে সবসময় যে তোমাকে হচ্ছে মানে ওই জায়গায় চান্স পাইতেই হবে বা ওই জায়গায় করতেই হবে এমন না। তোমার হচ্ছে জীবনের কখনোই সেই জিনিসটা এমন না। তোমার যে জীবনে বড় কিছু হওয়ার ইচ্ছা থাকে, ভালো কিছু করার ইচ্ছা থাকে, তুমি যে কোনো জায়গা থেকে হইতে পারো, শুধু সেই জায়গায় যাওয়ার জেদটা তোমার মধ্যে থাকতে হবে। তুমি জীবনে সব ক্ষেত্রে মনে রাখবা যে আমাকে অমুক জায়গায় টিকতেই হবে, আমাকে অমুক জায়গায় চান্স পাইতেই হবে, কখনো এমন না। আমি চেষ্টা করছি, বাকিটা ফল দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। এবং কখন যদি না হয় এটা নিয়ে আমরা মন খারাপ করবো না, আমরা সামনের দিকে সবসময় তাকাবো। এবং বড় কিছু হওয়ার ইচ্ছা থাকলে সবসময় জেদটা নিজের মধ্যে পুষতে হয়। কেউ যারা চান্স পাবা না তারা নিজের স্বপ্ন, সামনে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার যে ভর্তি পরীক্ষা, সেই স্বপ্নকে তারা পালন করবা, সেই স্বপ্নকে তারা পুষবা। তোমাদের সাথে আমাদের যাত্রাটা কেবল শুরু। আমাদের বায়োলজি টপার ব্যাচ আছে, তারপরে তো আমাদের বাংলাদেশের বৃহত্তম অনলাইনের মেডিকেল প্ল্যাটফর্ম কোচিং আছে, তোমরা সেখানে তোমাদের সাথে আবারও দেখা হবে। ভালো থেকো, আসসালামু আলাইকুম। এই সাকিব, কথা বল, কি কি সমস্যা? টাইম নেই। কেন, কি হয়েছে? কালকে নর্টেমের ভর্তি পরীক্ষা। আরে পরীক্ষা তো আমিও দিব। কি এসব কি পড়েছিস? একবারে 3-4টা বই, এক ক্লাস ওর অবস্থা খারাপ, 2টা ক্লাস একসাথে। হ্যাঁ, পরীক্ষা আমি দিব না তো ভাই? কার ক্লাস করেছিস সেটা? ডিএমসি স্টেশনে ইমন ভাইয়ের। ইমন ভাই একটা নতুন ভিডিও দিছে, দেখছিস? সেই যে গাইডলাইনের ওই ভিডিও দেখার পর তো আমার মনে হচ্ছে যে আমি আমার মানে সেই কনফিডেন্স পাচ্ছি। তাড়াতাড়ি এই ভিডিওটা দেখ, ভিডিও প্লে কর, তাড়াতাড়ি প্লে কর।